গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি ছেড়ে দেন পিচ কিউরেটর টনি হেমিং। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বিসিবির চাকরি ছেড়েছিলেন। তবে দ্বিতীয় দফায় আবারও বাংলাদেশে এসেছেন হেমিং। আগামী 2 বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেই দায়িত্ব বুঝে নিতে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন অস্ট্রেলিয়ান কিউরেটর। মিরপুরে আসার পর প্রথমে একাডেমি মাঠে যান, মাঠকর্মীদের দেন প্রয়োজনীয় নির্দেশনা। এরপর চলে যান মিরপুরের মূল মাঠে। সেখানে গিয়ে দেখেন উইকেটের অবস্থা। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সব মিলিয়ে প্রথম দিন ঘুরে ঘুরে সবকিছুই পর্যবেক্ষণ করেছেন হেমিং। মাঠকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে প্রথম দিনই করে রেখেছেন ফটো সেশনও। টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দিয়ে গতকাল বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, তিনি বিশ্বের সেরা কিউরেটরদের একজন। গতবার হয়তো বাংলাদেশে তার অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু এবার প্রস্তাব পেয়ে রাজি হয়েছেন। হেমিংকে আনার আলোচনা শুরুর পর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গামিনী সিলভাকে সরিয়ে দেবে বিসিবি। তবে এখনই সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি, বরং কিছুদিন আগে গামিনীর সঙ্গে 1 বছরের চুক্তি নবায়ন করেছে ক্রিকেট বোর্ড। গত মেয়াদে গামিনীর সঙ্গে হেমিংয়ের ঝামেলার কথা চর হয়েছিল সংবাদ মাধ্যমে। এখন নতুন দায়িত্বে হেমিং আসার পর গামিনীর ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে পরিষ্কার কিছু বলেননি ইফতেখার। ক্রিকেট পিচ, মাটি বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক হিসেবে প্রায় 37 বছরের অভিজ্ঞতা হেমিংয়ের। 80-র দশকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিয়ার শুরু তার। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হেমিং। ওমানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশে আসার আগে প্রায় অর্ধযুগ তিনি অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা স্টেডিয়ামে মাটি বিশেষজ্ঞ ও অপরাজ স্টেডিয়ামে অ্যারেনা ম্যানেজার হিসেবে কাজ করেছেন। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।